আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। এখন দেখবেন স্বদেশ প্রপার্টিজ জনতার দিনকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাবারক তাআলা আজকে এই মহতী অনুষ্ঠান, যেটি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের বেরাল শাখার উদ্যোগে আয়োজিত হয়েছে, এমন একটি সুন্দর অনুষ্ঠানে যে আমরা আজকে উপস্থিত পেরেছি, যে আল্লাহ আমাদেরকে এইখানে বসার যোগদানে ধন্য করেছেন, যে আল্লাহ আমাদেরকে দিনের দীক্ষা দিয়ে সঠিক দিনকে জানার জন্য সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে যেন লাখ কোটি সিজদায়ে শুকর আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ তার অসংখ্য সৃষ্টির মাঝে অন্যতম এক সৃষ্টি মানুষ করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর শুধু মানুষ করেই না, আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করেছেন। এবং মুসলমান করে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে ৭৩ ফিরকা কথা বলে গেছেন, তার মধ্যে নাদি ফিরকা হিসেবে যে ফিরকা, তাকে আজকে আহলুল হাদিস নামে আমরা আখ্যায়িত করে থাকি। আমরা যে তার অনুসারী, ধারক, বাহক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে সক্ষম হয়েছি, যে দিনের দিশাদানে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন, তার বারগাহে আবার যেন লাখ কোটি সিজদায়ে শুকর। এই মানুষের এই শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য যুগে যুগে, কালে কালে অসংখ্য নবী রাসূল আবির্ভাব ঘটেছে এই পৃথিবীতে, এই ধরাধামে। তার এই সূত্র ধরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, শুধু মানুষই নন, তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একজন দাঈ ইলাল্লাহ, একজন সার্থক আল্লাহর দিশারি। আমরা তার উম্মত হওয়া যে কিসমত নাসিব হয়েছে, যে আল্লাহ আমাদেরকে তার উম্মত হওয়া যে কিসমত নাসিব করেছেন, তার বারগাহে জানায় লাখ কোটি সিজদায়ে শুকর। সকলে আবার বলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে কিয়ামতের সূচনাতে যখন সকলে নিজের কর্মকৃত কথা মনে করে লজ্জায় ত্রাহি করবে, ইয়া নাফসি করে, ইতিপূর্বে আগত স্বাগত সকল নবী রাসূল সকলেই যখন ত্রাহি করবে, তখন একটি ব্যক্তি, একটি মাত্র সত্তা, একজনেই শুধু নিজের জন্য নয়, আমাদের জন্য, তার উম্মতের জন্য ইয়া উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। সেই নবীর উম্মত হওয়ার যে আমাদের কিসমত হয়েছে, সেই নবীর উম্মত যে আমরা হতে পেরে সক্ষম হয়েছি, যে আল্লাহ আমাদেরকে এত গুণে গুণান্বিত করেছেন, ধন্য করেছেন, তাঁর বারগাহে আবার যেন লাখ কোটি সিজদায়ে শুকর। আবারও আমরা বলি আলহামদুলিল্লাহ। তিনি কোনোদিন কোনো স্কুলে, কলেজে, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় চত্বরে পা মারাননি। তার কোনো মানুষ শিক্ষক ছিল না। তা সত্ত্বেও তিনি যে ঐশী বাণী আল্লাহর কোরআনের জ্ঞান লাভ করেছিলেন, তারই মাধ্যমে তিনি বিশ্বের সর্বজ্ঞানী হিসেবে পরিচিত এবং সুখ্যাতি প্রাপ্ত। আল্লাহ তাবারক তাআলা তার নবীর মাধ্যমে আমাদের সঠিক পথ ও পন্থাকে বলে দিয়েছেন, এবং বলতে গিয়ে যে বক্তব্য দিয়েছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, এর চাইতে ভালো কথা আর কি হতে পারে, যে যিনি নিজে মুসলমান হলেন এবং তারপর আল্লাহর বিশ্বাস, আকীদায় বিশ্বাসী হলেন, এবং আল্লাহ রাসূলের সুন্নাত কোরআন অনুপাতে আমল করলেন, এবং ঘোষণা করলেন, আমি একজন মুসলমান, অন্যতম এক মুসলমান। আজকে আমরা অনেকেই মুসলমান বলে দাবি করি, কিন্তু মুসলমান হওয়ার জন্য যে দুটি শর্ত আছে, আমলকে ও আমেলা সালেহান যে শব্দটি কর্ম থেকে এসেছে, আমলে সালেহ বলতে তখনই আমল সালেহকে বলা হবে যে কাজটি একমাত্র আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হবে, যেই কাজটি করলে আল্লাহ খুশি হবেন, যে কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই কাজটি আমাদের করতে হবে, একটা নম্বর শর্ত। আর দ্বিতীয় শর্তটি হলো, যেভাবে কাজটি করতে হবে, যে তারিকায় কাজটি করতে হবে, যে পদ্ধতিতে কাজটি করতে হবে, এই পদ্ধতি যদি অবলম্বন করে আমরা কাজটা করতে পারি, তাহলেই আল্লাহ সন্তুষ্ট হবেন। তাই বাংলাদেশ জামায়াত আহলে হাদিস বেরাইল শাখার উদ্যোগে আজকে যে আয়োজিত এই অনুষ্ঠান,
এই অনুষ্ঠানে যারা আমরা বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছি এই দিনের আহ্বানে, এই দিনের কল্যাণে, কি করে মানুষের কাছে সঠিক পথে পৌঁছে দেওয়া যাবে, কি করে সঠিক কোরআন ও হাদিস মাফিক যে দিন চলছে, যে দিনের আহ্বান নিয়ে বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস এখন থেকে 50 বছরের শুরু থেকে সূচনা করে যারা আমাদের কাছে দিন এনে দিয়েছেন, তখন সহজা বিচ্ছিন্ন বিশেষ করে একটা দিন ছিল যখন আহলে হাদিস মুসলমানরা হাত উঁচু করে নামাজ পড়ার সময়, তারা ফায়দান করার সময় কিংবা জোরে আমিন বলার সময় একদিন আমাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। অত্যন্ত সৌভাগ্যের বিষয়, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। দিন যত গড়িয়েছে ততই আল্লাহর এই বিধানকে মানুষ বুঝতে চেষ্টা করেছে। আজকে টিভি, আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা সঠিক দিনের আমরা সংখ্যা খুঁজে পাচ্ছি, সঠিক দিনের দিশা লাভ করছি। আজকে আমরা আশা করব যে এখন যে মিডিয়া চলছে এই মিডিয়া যত বেশি প্রচারিত হবে ততই বেশি সঠিক দিনে কোরআন ও হাদিসের চর্চা এবং এই সে মতো আমল করার যে পন্থা আমরা সকলে জানতে পারবো। আমরা এখন যখন জমিয়ত আহলে হাদিস সংগঠিত হয়নি তখন আমাদের সেই দুর্দশা ছিল, যখন আজ জমিয়ত আহলে হাদিস একত্র হয়ে এক ব্যানারে এক ছায়া ছাতা নিয়ে যখন একত্রিত হতে পেরেছি, তখন এই একত্র হওয়া মানে শক্তি। আর এই শক্তি অর্জনের ফলে সংগঠন একদিকে যেমন আস্তে আস্তে এগিয়েছে, আজকে বাংলাদেশের আনাচে শুধু নয়, বাংলাদেশের বাইরে, সৌদি আরবে, দাম্মামে বিভিন্ন জায়গায় আমাদের সংগঠনের এই শাখা গঠিত হয়েছে এবং দিন দিন আমাদের এই বিশেষ করে সংস্কারমূলক অনেক কাজ এবং সামাজিক অনেক কাজকর্ম জমিয়ত আহলে হাদিস করে যাচ্ছে এবং তারই সূত্রে দিন দিন বাংলাদেশের বিভিন্ন জায়গার লোকেরা সঠিক ইসলামকে বুঝে আর এর পতাকা তলে এসে সমবেত হচ্ছেন। এটা অত্যন্ত সুখের বিষয় যে আল্লাহ আমাদের দিনকে বুঝার এবং সে আলোকে জীবন গড়ার যে সুযোগ দিয়েছেন। আজকে আসুন এই আয়োজনের পক্ষ থেকে আমরা শপথ গ্রহণ করি যাতে আল্লাহ আমাদেরকে এই দিনের উপর আমাদেরকে রাখেন এবং আমরা এই দিনের উপর থেকে এই দুনিয়াতে বিদায় হতে পারি, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন, আমরাও সন্তুষ্ট হব। আজকের আয়োজক সার্থক হোক, যারা কষ্ট করে এই আয়োজন করেছেন, বিশেষ করে যে ইসলামিক টিভি আজকে আমাদের আয়োজনে যে সহযোগিতা করেছেন, যে সাহায্যের হাত বাড়িয়েছেন এবং বিভিন্ন চ্যানেল থেকে যেখান থেকে প্রচারিত হবে সকলের কাছে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আজকে বেড়াইতবাসীর কাছে আমার জমিয়ত আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে তারা একটা সুন্দর অনুষ্ঠান করে সঠিক ইসলামের প্রচারের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, সত্যি এক প্রশংসার উদ্যোগ গ্রহণ করেছেন। যারা বিশেষ করে আমি ভাই মাহফুজুর রহমান চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে কষ্ট করে এই আয়োজন করে আমাদেরকে আহ্বান করে সম্মান দিয়ে ডেকে নিয়ে এসে তিনি এর সকল ব্যবস্থাপনায় যে তিনি নিজেকে জড়িত করতে পেরেছেন। তার জীবন দীর্ঘ হোক, সুন্দর হোক তার জীবন, অনাগত ভবিষ্যতেও এর চেয়ে আরও সুন্দর প্রোগ্রাম করে সঠিক দিনের দিশাকে সারা বিশ্বের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। বেড়াইত ইউনিয়ন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বেড়াইত ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তাবলিগে ইজতেমা 2011 আয়োজিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, এশিয়া মহাদেশের প্রখ্যাত বক্তা এবং আমাদের জমিয়তে আহলে হাদিসের অহংকার গর্ব বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সম্মানিত সভাপতি হযরত আল্লামা ডক্টর ইলিয়াস আলী সাহেব আজকে উপস্থিত হয়ে আমাদের এই তাবলিগ ইজতেমাকে সার্থক করেছেন। এই জন্য আমি বেড়াইতবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। সম্মানিত সভাপতি সাহেবের অনুমতিক্রমে আজকে এই ইসলামিক তাবলিগ ইজতেমায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল দূর দূরান্ত থেকে যারা এসেছেন, কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, কোরআন এবং রাসূলের সুন্নতের আলোকে জীবন যাপন করার উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি বেড়াইতবাসীর পক্ষ থেকে সুস্বাগতম ও অভিবাদন জানাই। সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ এবং বেড়াইত ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ, সবাইকে জানাই বেড়াইতবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, বক্তৃতা আমি করতে চাই না, যেহেতু আমাদের শ্রদ্ধা মুরব্বী বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য সভাপতি ডক্টর ইলিয়াস সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার শত ব্যস্ততার মাঝেও এই জন্য আমি বেড়াইতবাসীর পক্ষ থেকে ওনাকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই। আমি শুধু এটুকুই বলতে চাই, আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের
সদস্য এবং আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বংশগতভাবে জন্মগতভাবে আমরা জমিয়তে আহলে হাদিসের সন্তান। এই জমিয়তে আহলে হাদিসকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য, সারা বাংলাদেশে কোরআন এবং সুন্নতের আলোকে জীবনযাপন করার জন্য আমাদের তরফ থেকে সর্বপ্রকার সহযোগিতা থাকবে, যেভাবে আমাদের পূর্বপুরুষেরা করে গেছেন। আপনারা জানেন আমাদের এই বেড়াইদের শ্রদ্ধেয় মুরব্বী জনাব মাওলানা মুন্সি ওয়াহাদ আলী সাহেব, আমাদের এই জমিয়তে আহলে হাদিসের সাবেক সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব এবং আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আলহাজ এক রহিমুল্লাহ সাহেব, যারা আজকে আমাদের মাঝে নেই, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিগত দিনে এই জমিয়তে আহলে হাদিসকে বেড়াইত ইউনিয়নের পক্ষ থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা অনেকেই আমাদের মাঝে আজকে নেই। ইসলাম শান্তির ধর্ম, আমরা সবাই মুসলমান, আমরা মুসলমান হয়ে জীবনযাপন করতে হবে এবং মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমাদের জীবনের পরিপূর্ণতা আসবে। মুসলমান হয়ে মরতে হলে আমাদেরকে সহি কোরআন হাদিসের আলোকে আমাদেরকে জীবন তৈরি করতে হবে। আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ আমাদের অজুই ঠিক মতো হয় না, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সুতরাং আমি বলতে চাই, আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসায় নয়, আমরা সত্যিকার অর্থে একজন মুসলমান এবং কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে প্রস্তুত করব এবং আমাদের যারা আগামী দিনের নতুন প্রজন্ম তাদেরকে এই কোরআন এবং হাদিসের আলোকে সুশিক্ষিত করব। এটি আমাদের এই তাবলিগে ইজতেমার মূল উদ্দেশ্য। আমি মনে করি এই তাবলিগে ইজতেমার মূল উদ্দেশ্য হলো যে আমরা একে অপরের সাথে আলোচনা করে আমাদের সহি জিনিসগুলোকে আমরা আঁকড়ে ধরব এবং আমাদের মাঝে শিরক বেদাতকে আমরা বর্জন করব, শিরক বেদাত থেকে আমাদের সমাজ থেকে প্রতিহত করে তুলব। সুতরাং আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমাদের এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিগণ আছেন, তারা মূল্যবান বক্তব্য রাখবেন। তাই আমি আজকের এই মাহফিলকে সারা বাংলাদেশে প্রচার করার জন্য ইসলামিক টিভি যেভাবে আমাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন, এই জন্য আমি বেড়াইতবাসীর পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বেড়াইত ইউনিয়ন শাখার পক্ষ থেকে ইসলামিক টিভিকে ধন্যবাদ জানাই। এবং ইসলামিক টিভির সামনে আপনারা যারা শ্রোতা দর্শক ভাইরা বসে আছেন এবং আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বেড়াইত ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন মোবারক জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب زدنا علما نافعا وفهما كاملا وشفاء من كل داء يا مقلب القلوب ثبت قلوبنا على دينك وطاعتك يا مصرف القلوب صرف قلوبنا على دينك وطاعتك। আল্লাহ, যে ভাইরা আজকে এটা আয়োজন করেছেন তাদের আয়োজনকে সার্থক করো, তাদের চেষ্টাকে কবুল করো। আল্লাহ, যতদিন পর্যন্ত কিয়ামত না হয় আমাদের সঠিক দিনের এই প্রচার প্রসারকে দিন দিন উত্তরোত্তর আরো বেশি বৃদ্ধি করতে পারি, আরো বৃহত্তর পরিসরে এটা আমরা সরিয়ে পারি, দান করো। আমরা যতই চেষ্টা করি আল্লাহ, তুমি আমাদের সাহায্য না করলে আমাদের পরিবর্তনের আমাদের কোনো সাধ্য নাই। পরিবর্তনের মালিক আল্লাহ তুমি। আমরা মানুষকে কল্যাণের পথে আহ্বান করছি, মানুষের সংস্কারের জন্য আহ্বান করছি, মানুষের সঠিক পথে সঠিক পথ দেখাবার চেষ্টা করছি। আল্লাহ, তোমার রহমত সামিলে হাল হলে ইনশাআল্লাহ আমাদের এই চেষ্টা ফলবতী হবে, ইনশাআল্লাহ আমরা সার্থক হতে পারবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।